বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসলে একটা প্রোগ্রামে যাচ্ছি, তো যাওয়ার আগেই মাত্র আমার একটা বোন আসছে তার 2 মেয়ের জন্য। তো আপনারা যারা ভালো অবিবাহিত প্রতিষ্ঠিত পরিবারের মেয়ে খুঁজছেন, আমি তাদের কথা একটু বলছি। যে বোনটা আসলো, ওনার মেয়ে হচ্ছে আর্মি অফিসার। মেয়ের বয়স হচ্ছে 89, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 4, পাতলা স্কিন, খুবই সুন্দর ফ্যামিলি। ওর জন্য একটা ভালো ডাক্তার ছেলে যাচ্ছে, মেয়েও কিন্তু আর্মি ডাক্তার। তো তার আবার একটা ছোট বোন, সে হচ্ছে জজ। ওর হচ্ছে ডেট অফ বার্থ 94, হাইট 5 ফিট 4। মেয়েরা লেখাপড়া করতে করতে তো আসলে সময় চলে যায় তার কেরিয়ার ঘরে। তো এখন এই বোনটা আসছে যে আপু অনেক তোমার অনেক নাম শুনে আসছি। তো আমি আচ্ছা ঠিক আছে, আল্লাহ যাতে তোমার মনের আশা আল্লাহ পূরণ করে। তো ডাক্তারের জন্য ডাক্তার চাচ্ছে, আর জজ যে সে যে কোনো বিসিএস অফিসার বা বিজনেসম্যানও হতে পারে, প্রতিষ্ঠিত পাত্র চায়। তো আমার অনেক বোনরাই হয়তো এরকম প্রফেশনে খুঁজছে, যদি কেউ থাকে অবশ্যই যোগাযোগ করবে। আমি এই দুটার কথা বলে নিলাম। আর এছাড়া এই মুহূর্তে আমাদের খুব বেশ কয়েকটা পাত্র, তারা খুব ইমার্জেন্সিভাবে পাত্রী প্রয়োজন। এরা সবাই ওয়াইফ মারা গেছে, যে কারণে আমাদের কাছে, বা ডিভোর্স, তাদের একাকিত্বর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। এক ভাই এই একটু আগে আমাদের অফিস ভিজিট করলো। উনি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, নিজেই, বয়স 50, 5 ফিট 11 লম্বা। উনি বলতেছে যে আমাকে আপু আনম্যারিড মেয়ে দেন। তো আমি আবার বললাম যে দেখেন, আপনার বয়স সব কিছু চিন্তা করে, আমি তো কোনো কিছু চাই না, আমি চাই একটা ভালো সুন্দর মেয়ে যে কিনা আমার বাসায় থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। তা আমি আচ্ছা ঠিক আছে, দেখি আর কি। এই ভাইটার জন্য আরেকটা ভাই, উনি হজও করে আসছে। ওর ডেট অফ বার্থ 80-তে, 5 ফিট 10 লম্বা, বাসা হচ্ছে আপনার ধানমন্ডিতে। ছেলে হচ্ছে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স MBA করা, খুব ভালো ফ্যামিলি। ওর একটা নামমাত্র ডিভোর্স হয়েছে, ও একটা ধার্মিক একটা মেয়ে চাচ্ছে। আচ্ছা, আরেক ভাই, উনি অবিবাহিত, কিন্তু ওনার ডেট অফ বার্থ 82। উনি হচ্ছে মাস্টার্স অফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, অনেক কোয়ালিফাইড, 5 ফিট 10-এর মতো লম্বা, হ্যান্ডসাম। তো উনি আবার একটু কোয়ালিফাইড মেয়ে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার। যদি আমার বোনদের কারো চোখে পড়ে হয়তো যোগাযোগ করবে। আরেক ভাই, উনিও অবিবাহিত, কিন্তু বয়স হয়ে গেছে আপনার 45-46-এর মতো। উনি একটা এনজিওর হেড, উনিও বাইরে থেকে অনেক ডিগ্রি নেওয়া। উনি আবার অবিবাহিত মেয়ে, ফার্স্ট চয়েস। আচ্ছা ঠিক আছে। তাছাড়া আরেক ভাই, উনি হচ্ছে 44-এর মতো বয়স, ওনার 5 ফিট 9 লম্বা। সে হচ্ছে লন্ডনে থাকে, লন্ডনে অনেক বড় চাকরি করে, নামমাত্র একটা ডিভোর্স আছে। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। এছাড়া কানাডার একটা ছেলে আসছে, মাস্টার্স PhD ইঞ্জিনিয়ারের থেকে, ওখানে অনেক বড় চাকরি করে, নামমাত্র একটা ডিভোর্স আছে। সে বলল যে আমাদের জন্য একটা ভালো মেয়ে দেন। তা এছাড়াও কিন্তু আরও বেশ কিছু অনেক এত কোয়ালিফাইড ছেলে কয়েকটা আসছে, খুবই। এই ছেলেটা তো এত, ছেলের ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 10, ছেলে খুবই হ্যান্ডসাম, সুন্দর ইঞ্জিনিয়ার। ও চাচ্ছিল একটা সুন্দর মেয়ে, ওর একটা নামমাত্র একটা ডিভোর্স হয়েছে। ইঞ্জিনিয়ার বেশ কয়েকটাই তো ছেলে আসলো। তারপরে ব্যাংকার একটা আসছে, ওর ডেট অফ বার্থ কত, হ্যাঁ 89, হ্যাঁ 5 ফিট 7 লম্বা। ওরা BSc ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে। তো ওর জন্য আমি প্রত্যেকটা ভালো ছেলেগুলোই দেখি যে কোথায় কোথায় যে বিয়ে করে পরে তাদের ডিভোর্স হয়, এটা অবাক কাণ্ড। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে প্রত্যেকের মনের আশা মতো পাত্র পাত্রী দুইটাই পেয়ে যায়। আমরা ওসিলা মাত্র, আমাদের কাছে ইনশাল্লাহ আসবেন, আমাদের কাছে রেডি অবস্থায় আশা রাখি আপনাদের অনেকগুলি পাত্রপাত্রী মিলে যাবে। তখন আমরা আপনাদেরকে পাঠাবো, ওদেরকে পাঠাবো, দুই পক্ষের পছন্দ হবে, আপনারা নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করবেন, এটাই। তো আমি চাই এই সেবাটা সবার মাঝে খুব সহজ সরলভাবে পৌঁছে যাক। আমি আপনাদেরকে আমাদের মোবাইল নাম্বারগুলি বলে দিচ্ছি। ম্যানেজার যেটা রিসিভ করে সেটা হচ্ছে 01711860261, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আমাদের অফিস প্রতিদিনই খোলা,
সবাইকে একটু কফির দাওয়াত দিচ্ছি, একটু কফি খেয়ে যাবেন। আসলে ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই মঙ্গলজনক। আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা আমি পরিচালনা করে মানুষের জন্য কিছু করে যেতে পারি। একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ডের জন্য মনে হয় আল্লাহ রাখবে কিনা, তারপরে মানুষ কিন্তু বেঁচে থাকার লড়াই, জীবন সংসার, মনে করো অনেক জীবন বাঁচবো, অনেক মানে অনেক অনেক উচ্চবিত্ত পরিবারে দেখি ওরি আল্লাহ এত বিত্তশালী, মন মানসিকতা নাই মানুষের জন্য করার। তো সেই বিত্তশালী তার পরিবার নিয়ে বসে আছে, তার এই অর্থবিত্তর কি মূল্য? সবসময় জান মালের সদগা গরিব মিসকিনদের দিতে হবে, মসজিদ মাদ্রাসা ইতিমখানা আপনার দান দক্ষিণা করতে হবে। আপনি অর্থ সম্পদ নিয়ে যাবেন না কিন্তু কিছু, কিন্তু এই আবাদত বন্দিগিগুলি আমাদের জীবন পরিচালনাতে সহায়ক হবে। তো জানি মানুষ মাত্রই ভুল করে, আমারও যদি কোনো ভুল হয় আপনাদের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণই মনে হয় যে আল্লাহ আপনার রহমত আর বরকতের জন্য হাজারো লক্ষ কোটি শুকরিয়া শুকরিয়া শুকরিয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আবারও আসবো আপনাদের মাঝে ইনশাল্লাহ।